ভারত পাকিস্তান আর কখনোই যুদ্ধ হবে না, এই জন্য যে দুটি রাষ্ট্রই টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার অস্ত্র দ্বারা এটি যে ছেদ কথা, সেটি গতকাল রাতে প্রমাণিত হয়ে গেছে। রাত 1:45-র দিকে আপনার পাকিস্তানের শাসন অধীনে থাকা কাশ্মীরের যে অংশটি আজাদ কাশ্মীর নামে পরিচিত, তার 9টি লক্ষ্য বস্তুতে ভারতীয়রা হামলে পড়েছিল এবং এই অতর্কিত ইউনিল্যাটারাল যে অ্যাকশন, এটাকে তারা নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এবং এটি তারা কার্যকর করতে গিয়ে পলিসিগতভাবেই বেসামরিক টার্গেট বেছে নিয়েছে। তাদের ভাষায় জঙ্গি আস্তানা বলুন কিংবা টেরর কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের আবাসস্থল, কমিউনিটি ইত্যাদি। আর এখানে তারা বলবার চেষ্টা করেছেন প্রথমেই যে যেহেতু নন মিলিটারি টার্গেট তারা লক্ষ্য বস্তু হিসেবে চিহ্নিত করেছেন, সেই কারণে এই সংঘাত ফার্দার এক্সেলারেট করবে না, কারণ মিলিটারি স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। এই যুক্তিটা তারা দেওয়ার চেষ্টা করেছিল এবং পাকিস্তান সময় নেয়নি। তারা আবার ভারতের 8টি লক্ষ্য বস্তু টার্গেট করে পাল্টা হামলা চালিয়েছে এবং সেটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল। এবং এর ফলে ব্যাপারটি দাঁড়াচ্ছে টিট ফর ট্যাট যে স্টাইল বা কালচার, তার সঙ্গে তুলনীয়। এবং এরপরে আপনার বিমান ভূপাতিত হওয়ার বিষয়, তারপরে কামানের গোলা নিক্ষেপের বিষয়, তারপর সর্বশেষ পাকিস্তানের জল বিদ্যুৎ প্রকল্প আক্রান্ত হওয়ার বিষয় পর্যন্ত এই তালিকায় যুক্ত হয়েছে। আপনার জনা 20-এর বেশি মানুষ উভয় পক্ষে হত হয়েছেন এবং যেই কারণে আপনার এই বিষয়টা অবতারণা, সেটির ক্ষেত্র প্রস্তুত করেছে আপনার এই পহেলগাম যে অ্যাটাক, সেই ঘটনাটি। এবং এখানে 26 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, আর তার মধ্যে একজন নেপালের নাগরিক, বাকি 25 জন ভারতের, এবং এরা সবাই পর্যটক। আর এই 26 জন মানুষের মধ্যে আবার 15 জন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি। সুতরাং যেই বিষয়টি প্রথমে প্রচার পেয়েছে যে নাম জিজ্ঞেস করে আপনার নিশ্চিত হওয়ার পর যখন বোঝা গেছে যে তারা ইসলাম ধর্মাবলম্বী নয়, তখন তাদের হত্যা করা হয়েছে। এই যে প্রচারণাটি, সেটি যে কতটা ছেদক পূর্ণ তালিকা দেখবার পরে সেটি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে জাস্টিফিকেশন হিসেবে যে ধারণাটি ব্যবহার করা হয়েছে, সেটি নিয়ে নানান বিতর্ক আছে, আমি সে বিতর্কে যাব না। কিন্তু ঘটনার সূত্রপাত আপনার পহেলগাম, সেখান থেকে আপনার এই যে বাহওয়ালপুর, তারপর আপনার এপার ওপার কাশ্মীরের 2 অংশে এটি আপাতত হয়তো সীমাবদ্ধ থাকছে, কিন্তু এটার রেশনাল খুঁজতে গেলে আপনাকে জয়শঙ্কর মহোদয়ের সেই বক্তব্যে চলে আসতে হবে। সম্প্রতি তিনি এই যেটি বয়ানটা দিয়েছিলেন যে এইরকম যে কাশ্মীর সমস্যার সমাধান নিহিত পাকিস্তান অধিকৃত বা নিয়ন্ত্রিত কাশ্মীর খালি করে ফেলা, পাকিস্তান নিয়ন্ত্রণ মুক্ত করার মধ্য দিয়েই এর সমাধান নিহিত। এখন ন্যাচারালি এটা তো পলিসি ডিকটাম বা গাইডলাইন, সেটাকে সূত্র ধরে আপনি যদি অগ্রসর হন, তাহলে পর্যায়ক্রমে এই ধরনের ঘটনাগুলোই তো ঘটবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি আরেকটু আসি আপনার কাছে যে পাকিস্তানের
হামলার বিষয়টি আপনি বললেন, পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার জন্য যে তাদের অপারেশন সিন্দুর, পাকিস্তান পাল্টা জবাব দিবেন অপারেশন সোহাগরাত, যে তাদের মিডিয়াগুলোতে বলছেন। তো পাকিস্তান যখন পাল্টা জবাবটা দেবেন, পরিস্থিতিটা আসলে কতটুকু ভয়াবহ হতে পারে? জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আনমিউট করতে হবে। দেখুন, অপারেশন সিন্দুর এর বিপরীতে সোহাগরাত, এটিও আপনার পাকিস্তানিরা যে বীর্যবান একটি জাতি সেটির পরিচয় বহন করছে, এবং সে কারণেই তারা হয়তো এরকম একটি কয়েনেজের উপস্থাপনা আমরা দেখছি ব্যবহার করছে। তো ফলে এখানে আপনার এই যে প্রথমেই মানে যেখানে 5 শর্ত বিশিষ্ট মেজরের কথা ঘোষণা দিয়েছে ভারত আপনার পহেলগামের ঘটনার পর, সেখানে প্রথমেই বলা ছিল যে জল বিদ্যুৎ থেকে শুরু করে জল নিষ্কাশন, জল সরবরাহ, সেই বিষয়গুলোকে ঘিরে যে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের পৌরোহিত্যে 60 সনে 2 দেশের সরকার প্রধান যে মতৈক্যে উপনীত হয়েছিলেন, অ্যাকর্ড সাইন করেছিলেন, সেই ওয়াটার শেয়ারিং ট্রিটি ক্যাপ্টেন অ্যাবেন্স অবস্থায় নিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন। এর বিপরীতে পাকিস্তান বলেছে প্রথমেই তারা কিন্তু নিউক্লিয়ার অপশন ট্রাই করবে, এবং এটি ভয়ঙ্কর বার্তা। আপনার যার হাত ধরে এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন পাকিস্তানের, তিনি আর কেউ নন, প্রয়াত জুলফিকার আলী ভুট্টো। তিনি তার গ্রন্থ মিথ অফ ইন্ডিপেন্ডেন্সে বলেছিলেন, প্রয়োজনে আমরা 1000 বছর ঘাস খেয়ে থাকবো, কিন্তু তবুও আমরা আমরা টাইটেন করবো আমাদের বেল্ট, কিন্তু আমরা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করবই। এবং এই যে ভাও, সেটি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে কাদির খান তার সর্বোচ্চটা করেছেন। সেই জন্য তিনি জাতীয় বীর হিসেবে পরিচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কারণে তাকে অন্তরীণ রাখতে হয়েছে, সেটি ভিন্ন ইস্যু, যেহেতু প্রলিফারেশনের সঙ্গে যুক্ত একটা ইস্যু, সেটিতে আমি গেলাম না। কিন্তু যেদিন থেকে পাকিস্তান আপনার এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করলো, সেই 98 সনে, আমি তখন ওয়াশিংটন ডিসিতে আপনার মাস দেড়েকের একটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামে ছিলাম অ্যাডভোকেসি ইনস্টিটিউটের অসপিসেসে, এবং আমার কর্মক্ষেত্র ছিল ক্যাপিটাল হিল, আপনার সেই হাউস অফ কংগ্রেস। তো এই যে যেখানে ওখানে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে শোল্ডার রাব করতে গিয়ে আমি অবগত হলাম অচিরেই পাকিস্তান এবং ভারত তারা কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। এবং ঠিকই স্বদেশ প্রত্যাবর্তনের পরে দেখলাম টিট ফর ট্যাট স্টাইলে 2 দেশ আণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায়, সেই 74 সনে আপনার প্রথম পোখরানে আপনার একটা বালির পাহাড় তৈরি করে ফেলেছিল, আপনার ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটিয়ে নিউক্লিয়ার এলিট ক্লাবে জয়েন করে ভারত, এবং সেটি আরো দৃঢ়মূল করে 98-তে, এবং এর পরপরই বেলুচিস্তানে পাকিস্তান এই বিস্ফোরণ ঘটিয়ে এলিট ক্লাবে যোগ দেয়। এবং তারপর থেকেই বল গেমটা একেবারে পুরোপুরি পাল্টে গেছে, এবং এশিয়ায় শুধু নয়, সমগ্র পৃথিবীতে একমাত্র মুসলিম নেশন যাদের এই ক্যাপাসিটি আছে। ধন্যবাদ।